এত বড় বিএনপি স্টেক হোল্ডার, সে এখন বারবার বলবার চেষ্টা করছে সে এটা করে সেটা করছে, ভেরি ওয়েল, কিন্তু বিএনপি গত 1 বছরে কি দেখাতে পেরেছে মানুষকে কোন হোপ যে আমি ক্ষমতায় গেলে কি দেখাতে পারবো? জামাত ইসলাম নতুন কি আনতে পারলো? মানে আমাদের তো বরং 1 বছরে এই রাজনৈতিক প্রতিযোগিতাটা তুমুল হওয়া দরকার ছিল। এখন আজকে আমরা বলছি যে, তবে আমি একটু ফাঁকে বলতে চাই আবিদ ভাইয়ের সাথে যে নাহিদ ইসলাম ঘোষণা করে নাই। এখন দেখেন এখানে দুইটা ব্যাপার খুব কথা। একটা, অনেকে বলতে চায় বিশেষ করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা, আমি আপনাকে খুব খোলামেলা বলি, বাংলাদেশে আমি শত সমালোচনা সত্ত্বেও দুটো ছাত্র সংগঠনকে সবসময় এক্সট্রা একটা অ্যাডভান্টেজ শ্রদ্ধার সাথে দেই, যাদেরকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভ্যানগার্ড মনে করি। একটা হলো ছাত্রদল আর একটা ছাত্র শিবির। এদের অনেক সমালোচনা আছে, নিজেদের মধ্যেও প্রচন্ড ঝগড়াঝাটি আছে, কিন্তু দেখবেন বাংলাদেশ বিপদে পড়লে আপনি এদেরকেই ভ্যানগার্ড হিসেবে সবার আগে পাবেন। সুতরাং আমাদের জায়গা হলো যে এই ন্যূনতম তাদের ঝগড়াঝাটি থাকার পরও এমন পর্যায়ে যেন তারা গিয়ে না পৌঁছায় যেটা আওয়ামী লীগ অ্যাডভান্টেজটা পায়। আমার ভীষণ খারাপ লাগলো, গতকালকে দেখলাম সম্ভবত এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ছাত্রদল শিবিরের সমালোচনা করছে, শিবির ছাত্রদলের সমালোচনা করছে, বাকছার শিবিরের করছে। ভাই সবার পলিটিক্যাল ঝামেলা তো থাকবে, কিন্তু সেটা আওয়ামী বয়ানে কেন? আমাদের নতুন বাংলাদেশে এখন যদি ছাত্রদল শিবিরের মতো কথা বলে তাহলে তো ছাত্রদল শিবির হয়ে গেলেই পারতো। বাকসার যদি ছাত্রদলের মতো কথা, তাহলে তো এতগুলো সংগঠন লাগতো না, এই বিউটি তো থাকতো না, সবাই অনেকগুলো সংগঠন থাকবে। কিন্তু আপনি যদি সেই আওয়ামী ন্যারেটিভেই আপনি অন্যের সমালোচনা করেন তাহলে নতুন বাংলাদেশটা কি হলো? এর মানে নতুন ন্যারেটিভ, নতুন সমালোচনা জেনারেট করবার যে ক্যাপাসিটি, এটা আমাদের কারো নাই। ক্যাপাসিটি যে নাই, সেই ক্যাপাসিটি অর্জনের জন্য যে চেষ্টা করা দরকার সেটা আমাদের অনেকের নাই। তো এখন ব্যাপার হলো, আমি যেটা আপনাকে কাইন্ডলি একটু বলি, নাহিদ ইসলামের সাথে আমার 101টা সমালোচনা আছে নাহিদ ইসলামের ব্যাপারে, কিন্তু এর পরেও এটাই তো সত্য। ধরেন বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি জানি অত্যন্ত টেকফুলি বলেছেন যাতে এই